এদের রান্নাঘরে যায় আর লঙ্কার গুঁড়োর কৌটোটা নিয়ে আসে। তারপর লঙ্কার গুঁড়ো সিঙ্গারার ওপর দিয়ে দেয় আর ওখান থেকে পালিয়ে যায়। পরের দিন হরি ওর দোকানে সিঙ্গারা বিক্রি করে। দেখুন বাবু, হরি আবার চলে এসেছে সিঙ্গারা নিয়ে। মনে হয় আজকেও গ্রামবাসীরা আপনার দোকানে আর আসবে না। আরে ঠিক আছে, আসতে দে শিবু, ওকে আসতে দে। এইবারই তো হবে আসল মজা। আরে বাবু, আপনি এমন কেন বলছেন? ব্যাপারটা তো মোটেই সুবিধের নয়। কি জানি বাবা, এই শয়তান মালিক আবার কি করেছে। সব লোক হরির সিঙ্গারা খাচ্ছিল, কিন্তু হঠাৎ সবাই চিল্লাতে শুরু করে। আরে হরি, তুই এত ঝাল দিয়েছিস সিঙ্গারায়! ওরে বাবা রে, মরে গেলাম রে! আরে বাবা রে, কি ঝাল! এই ঝালে তো মরেই যাব। ওরে বাবা, এ হরি, তুই এই কোন জন্মের বদলা নিলি রে? আরে আজ তোকে ছাড়বো না রে। লাগছে, ছেড়ে দাও আমায়। আমি কিছু করিনি, জানি না এমন ঝাল কি করে হয়ে গেল। আজকের মতো তোকে ছেড়ে দিলাম। লোককে ধোকা দিয়ে ঝাল সিঙ্গারা বিক্রি করা, আর যদি এমন করেছিস। তারপর ওখান থেকে সবাই চলে যায়, আর ওইদিকে পবন এইসব দেখে খুব খুশি হয়। দেখ কেমন লাগে, আরো মার ওই হরিকে। আমার দোকানের সামনে সিঙ্গারা বিক্রি করা। আচ্ছা, এখন বুঝতে পারলাম, এগুলো সবই এই বাবুর কারসাজি। বেচারা হরি কিছু না করেই ফেঁসে গেল এই শয়তান মালিকের জন্য। এবার হরি শিক্ষা হয়েছে। এখন আমাকে আবার আমার জন্য নতুন রাস্তা ধরতে হবে। অনেক দিন হয়ে গেল, কোনো ইনকাম হচ্ছে না।